হ্যালো ইন্টারনেট, দিস গুগল লিও ফ্রম ব্যারাকপুর। গত সরকারের আমলে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা ভারত বাংলাদেশ, সেটা তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি। তো বাংলাদেশের সাথে ভারতের সীমান্তের বেশিরভাগ অংশটাই শেয়ার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল। প্রায় 2217 কিলোমিটার এটা শেয়ার করে। এটা কতটা কম্প্রোমাইজ ছিল আজকে বোঝা যাচ্ছে, কারণ শুভেন্দুবাবু ঘোষণা করেছেন যে 600 একর জমি বিএসএফকে দেওয়া হবে। देखिए, हमारी सीमांत सुरक्षा देश की सुरक्षा के साथ जुड़ा हुआ है। ये भारतीय जनता पार्टी का चुनाव में बहुत बड़ा कमिटमेंट था, देश हित में, बंगाल का हित में। इसलिए आज पहले कैबिनेट में हम लोग बीएसएफ को लैंड ट्रांसफर करने का डिसीजन ले लिया है। लैंड डिपार्टमेंट जो लैंड उनका पास है, उन्होंने लैंड डिपार्टमेंट ने बहुत सारा एक्सरसाइज भी करके रखा है। वो लैंड ट्रांसफर आज से शुरू होगा और पूरा के पूरा लैंड माननीय गृह मंत्री जी ने जिस तरीके से बताया था, ऑनरेबल प्राइम मिनिस्टर ने जिस तरीके से उनका गाइडेंस हम लोग को मिला, उनका इंस्ट्रक्शन मिला, पहले कैबिनेट ये आने वाला 45 डेज के अंदर पूरा के पूरा जमीन एमएचए को ट्रांसफर करेगा, बीएसएफ फेंसिंग पूरा कर देगा और इलीगल इन्फिल्ट्रेटर्स का जो हमारी प्रॉब्लम चल रहा है ये भी कुछ दिन के अंदर रिजॉल्व हो जाएगा। ये डिसीजन कैबिनेट ने लिया है। দেওয়া হয়েছে কিসের জন্য? ফেন্সিংয়ের জন্য। তাহলে একবার ভেবে দেখুন যে প্রিভিয়াস গভর্নমেন্ট থাকার সময় আমাদের সুরক্ষা কতটা কম্প্রোমাইজ ছিল, আমাদের বর্ডার লাইন কতটা কম্প্রোমাইজ ছিল। এটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে বাউন্ডারি দিতে দিচ্ছিল না বিএসএফদের। এটা ইন্টারন্যাশনাল বর্ডার, সেখানে বিএসএফদের বাউন্ডারি দিতে দিচ্ছিল না। প্রত্যেক মুহূর্তে গত সরকার বাধার সৃষ্টি করেছে, ইন্টারন্যাশনাল বর্ডারে বাউন্ডারি দেওয়ার জন্য, ফেন্সিং করার জন্য বাধার সৃষ্টি করেছে। আজ আমাদের মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বাবু এসে সেটা সাথে সাথেই কী করলেন, বিএসএফকে 600 একর জমি দিয়ে দিল। 600 একর জমি, এই জমিতে টোটাল ফেন্সিং হবে, যাতে আমাদের বাংলাদেশের সাথে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল একটা বর্ডার শেয়ার হয়, যেটা অনেকটাই থ্রেট ছিল, যেটা ফাঁকা ছিল। তো সেটা ফেন্সিং হয়ে গেলে আশা করি আমরা অনেক বেশি সুরক্ষিত হয়ে যাব। আমরা যেহেতু বর্ডার সাইডের লোক, আমাদের বাড়ি নদিয়া, তো বর্ডার সাইডের লোক, নদিয়ার সাথে অনেকটা বর্ডার শেয়ার করে বাংলাদেশ, সেটা বর্ডার সাইড এলাকা, যার জন্য এই সুরক্ষাটা খুব দরকার ছিল, বর্ডার সিকিউরিটিটা খুব দরকার ছিল, খুব প্রয়োজন ছিল। নতুন সরকার এসছে, নতুনভাবে বর্ডার সিকিউরিটি তৈরি হবে, এবার ফেন্সিং তৈরি হবে, আমরা আরও সুরক্ষিত ফিল করব, আমরা আরও সিকিউর ফিল করব। তো ধন্যবাদ শুভেন্দুবাবু, ধন্যবাদ বাংলার মানুষ। তো বাংলার মানুষ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই।